Artlist.io গল্পের নাম পুরনো ডায়েরি। চরিত্র অর্ণব, ২৫ বছর, একজন সাধারণ যুবক। নন্দিনী, অর্ণবের প্রেমিকা, যার কথা ডায়েরিতে লেখা আছে। আবির, অর্ণবের বন্ধু বা সহকর্মী, যে ডায়েরিটি খুঁজে পায়। গল্প: অর্ণব সদ্য একটি নতুন ভাড়াবাড়িতে এসেছে। জিনিসপত্র গোছানোর সময় সে বেডরুমের আলমারির কোণে একটি পুরনো ধুলো জমা চামড়ার ডায়েরি খুঁজে পায়। কৌতূহলী হয়ে সে ডায়েরিটা খোলে। প্রথম পাতা থেকে শেষ পর্যন্ত লেখা আছে একটি প্রেমিকার কথা, যার নাম নন্দিনী। ডায়েরিটি ১ বছর আগের লেখা। লেখক পাগলের মতো নন্দিনীকে ভালোবাসতেন, কিন্তু শেষ পাতায় লেখা, নন্দিনী চলে গেল, আর ফিরবে না। এই শূন্যতা চিরকালের। অর্ণবের মন খারাপ হয়ে যায়। লেখকটির পরিণতি কি হল তা জানতে ইচ্ছে করে। সে ডায়েরিটি নিয়ে তার বন্ধু আবিরের সাথে দেখা করে। অর্ণব: দেখ, এই ডায়েরিটা পেলাম। একটা ভালোবাসার করুণ গল্প। ছেলেটা নন্দিনীকে হারিয়ে কি করেছে কে জানে। আবির ডায়েরিটা উল্টে দেখে হাসে। আরে অর্ণব, তুই এই ডায়েরিটা চিনতে পারছিস না? অর্ণব: না তো, কার লেখা? আবির: এটা আমার লেখা। এই ঘরে আমিই থাকতাম তোর আগে। অর্ণব অবাক হয়ে যায়। আবিরের লেখা? কিন্তু নন্দিনী তাকে ছেড়ে চলে গেছে কেন? অর্ণব: তাহলে তুই এখন? আমি তো আছি, কিন্তু নন্দিনী নেই। সে সত্যি চলে গেছে। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজে। আবির উঠে গিয়ে দরজা খোলে। দরজা খোলার পর আবির হাসি মুখে বলে, কেমন আছিস অর্ণব? তোর জন্যই অপেক্ষা করছিলাম। অর্ণব হতভম্ব হয়ে তাকিয়ে দেখে, দরজা দিয়ে আবিরের সাথে যে মেয়েটি ঘরে ঢুকছে তার নাম নন্দিনী, আর সে আবিরের বর্তমান প্রেমিকা। মোচড়: ডায়েরির লেখক নন্দিনীকে হারায়নি। নন্দিনী লেখককে ছেড়ে অন্য একজন, অর্থাৎ আবিরের কাছে চলে যায়। আর সেই ডায়েরিটি আবির ইচ্ছা করেই অর্ণবের ঘরে ফেলে রেখেছিল, যাতে নতুন ভাড়াটে অর্ণব ডায়েরির করুণ গল্প পড়ে মন খারাপ করে, আর আবির ও নন্দিনী এসে তাকে অবাক করে দেয়। Artlist.io